ডিসেম্বর থেকে জুন মাসে নির্বাচনের সময়সীমা কেমন দেখেন, কখন হতে পারে? নির্বাচন আমি আমি বলেছি যেটা মনে যেটা করি যে তারা আমি দেখি লন্ডন যে বৈঠকে মোস্তাফিজ, ও আমি একটু আমি আনিস শুনতেছি। আলমগীরকে শুনছিলাম, একটু আনিস আলমগীর বলছেন। জি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সেটা আমি যেটা মনে করছি সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে ওনারা যে কমিটমেন্ট করেছিলেন, বিএনপি যদি এখনো একরোখা হয় সেটা ডক্টর ইউনূস দিতে বাধ্য। কারণ ডক্টর ইউনূস খুব ভালো করে জানে বিএনপি কে উনি মূলা ঝুলিয়ে শান্ত রেখেছেন হয়তো, কিন্তু বিএনপি যদি যদি মনে করে যে তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা ছিল একটা ফাঁদ, তাহলে তারা যদি রাস্তায় নামে এই সরকার টিকতে খুবই অসুবিধা হবে। তখন হয়তো নতুন একটা সরকার আসতে হবে। তো এই প্রেক্ষিতে আমি মনে করি ফেব্রুয়ারিতেই মধ্যে ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ডক্টর ইউনূস কিংবা, যখন আমি আগেই বললাম যে দুই পার্টিকে দুই পকেটে রেখেছে, উনি চাইবেন যে এটা যতদিন পিছানো যায়। ডক্টর ইউনূস নিজেই ক্ষমতা ছাড়তে চান না। ওনার ক্ষমতার লিপ্সা বহু পুরনো। ওনার এই ক্ষমতা লিপ্সার কারণে বহু কিছু হয়েছে বাংলাদেশের ইতিহাসে। গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে বহু কাণ্ড ঘটেছে। তো এই লিপ্সা যদি ওনাকে পেয়ে যায়, ওনার লোকদের যদি পেয়ে যায়, যে যে আনন্দ উপভোগ ওনারা যেভাবে করছেন, যে 11 মাসে 12বার বিদেশ সফর করছেন, কোনো জবাবদিহিতা নাই, মানুষের মুখোমুখি হচ্ছেন না, সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না, আর প্রোপাগান্ডা টিমকে লাগিয়ে দিয়েছেন সাংবাদিকদের সাথে কথা বলার জন্য, বয়ান দেওয়ার জন্য। নিজেদের কোনো ইচ্ছে নাই। তো সেই জায়গাতে আমি মনে করি ইলেকশন যদি বিএনপির উপর নির্ভর করছে, বিএনপি যদি যদি এখানে সিরিয়াস হয় তাহলে কিন্তু ইলেকশন ফেব্রুয়ারির মধ্যেই হবে। আর বিএনপি বিএনপি যদি কিন্তু আসলে সিরিয়াস না বিএনপির হয়, অবস্থানটাও কি বুঝতে পারেন সেটাও একটু জানি আপনার কাছ থেকে, যে বিএনপি কিন্তু দেখেছিলাম আন্দোলন করবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, তারেক রহমান বলে দিলেন ডিসেম্বরেই হবে, হতেই হবে, এরকম একটা ভাষা ছিল তার। লন্ডন বৈঠকেও ডক্টর ইউনূস কিন্তু তার মানে একই রকম ভাষায় বললেন, যদি সম্ভব হয়, প্রয়োজনীয় সংস্কার হয়, তাহলে ফেব্রুয়ারিতে, বা হতে হলে ফেব্রুয়ারিতে, নির্বাচন হতে হলে এগুলো হতে হবে। মানে তিনি এই একই কথা বললেন, কিন্তু তাহলে এত সন্তুষ্ট হয়ে গেল কি করে বিএনপি? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হয়তো আপনারা নাও ভাবতে পারেন, বেগম জিয়া একটু সহানুভূতিশীল ডক্টর ইউনূসের প্রতি। তিনি বলেছেন তাকে সময় দাও, দেখো। বিএনপি সেই ডিসেম্বর থেকে তখন ফেব্রুয়ারিতে এই জন্যই নেমেছে এবং একটা সমঝোতায় যেতে চায়। বিএনপির হাইকমান্ড এখনো তার দলের লোকদেরকে, আপনি খেয়াল করছেন কিনা জানি না, লন্ডন বৈঠকের পর তারা ডক্টর ইউনূসকে কোনো আক্রমণ করছে না, এবং এটা তাদের সমঝোতার প্রেক্ষিতে এটা হচ্ছে। ডক্টর ইউনূস শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যাবেন, তারা সেটা বিশ্বাস করে, এবং সেই প্রেক্ষিতে এখনো তারা তাদের সেই নীতিমালা মানছে। কিন্তু তারা যখন দেখবে জামাতকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, এখন এই পরিবেশে কিসের নির্বাচন, এই ধোঁয়া উঠে যাবে যখন, এনসিপি যখন বলবে এই সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাব না, তখন তারাও, বিএনপিও তার নীতি বদল করতে বাধ্য হবে। হুম। এখানে সেই কি, আচ্ছা প্রেক্ষিতে তাহলে কি এই কারণে যে আপনি বলছেন বেগম জিয়া সফট হতে বলছেন, এজন্যই কি এখন এরকম একটা প্রচারণা আবার শুরু হচ্ছে যে বেগম জিয়া রাষ্ট্রপতি, ডক্টর ইউনূস এই দুই মুরব্বী মিলে দেশকে এগিয়ে নেবেন সামনের দিকে বা সমৃদ্ধ করবেন? আহ, এটা কি এটার একটা এটা কোনো প্রভাব? এটা এটা তো আহ, আপনাদের প্যারিসে থাকা পীর সাহেব ঘোষণা করছেন, কিন্তু এটা কতটুকু যাবে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না এই জন্যই যে জামাতের সাথে বর্তমানে বিএনপি যে সম্পর্ক, সেই সেই সম্পর্কে বিএনপি কোনোভাবে এই এই প্রস্তাব মেনে নেবে না। এই সরি, জামাত কোনোভাবেই এই প্রস্তাব মেনে নেবে না। আর খালেদা জিয়াও কেন এই এই পরিস্থিতিতে 2 দিনের জন্য রাষ্ট্রপতি হয়ে আসবেন? উনি রাষ্ট্রপতি যদি হওয়ার ওনার ইচ্ছে থাকে, শারীরিক সামর্থ্য থাকে, বিএনপি নির্বাচিত হলেই আসতে পারবে। উনি কেন এই পরিস্থিতিতে যাবেন?